Hi students, welcome to my YouTube channel বিশাল সায়েন্স একাডেমি। তো তোমাদের ভেক্টর ইউনিট ওয়ানের ভেক্টর চ্যাপ্টারটা আমরা আগের দিন দুটো ক্লাস করেছিলাম। একটা কনসেপচুয়াল ক্লাস ছিল আর একটা আগের দিন এমসিকিউ কোশ্চেনগুলো করেছিলাম। সাঁতরা বইটা আমি ফলো করছি, সাঁতরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। ওকে, তো আজকে সেকশন 2টা করাবো। সেকশন 2 সেকশন 3 মিলিয়ে মোটামুটি কিছু কিছু অঙ্ক করাবো, আরো কিছু অঙ্ক তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এই যেগুলো যেগুলো আটকাবে কমেন্ট বক্সে জানাবে যে কোনগুলো আটকেছে, সেগুলো আমি করার চেষ্টা করবো। মোটামুটি যা করাবো মোটামুটি তোমাদের বাকি অঙ্কগুলো যেগুলো করাবো সেগুলো তোমরা করতেও পারবে, বুঝতেও পারবে। ঠিক আছে, তো শুরু করে দেখো। সেকশন 2 কোশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 31, সাঁতরা বই। এক নম্বর কোশ্চেনটা বলছে দেখো, 3i মাইনাস 4j, 3i মাইনাস 4j এবং xi এবং xi প্লাস yj, xi প্লাস yj বলছে ভেক্টর দুটি যে সমান ভেক্টর হয়, ভেক্টর দুটি যদি সমান ভেক্টর হয়, এরা সমান ভেক্টর যদি সমান ভেক্টর হয় তাহলে বলছে এক্স আর ওয়াই এর মান কত হবে। দুটো ভেক্টর যদি সমান ভেক্টর হয় তাহলে বলছে এক্স আর ওয়াই এর মান কত হবে। এবার সমান ভেক্টর মানে আমরা দুটো ভেক্টরকে ইকুয়াল করতে পারবো। ঠিক আছে, দুটো ভেক্টরকে সমান করে আমরা এক্স আর ওয়াই এর মানটা বার করতে পারবো। তো যদি সমান করি তাহলে কেমন হবে, তাহলে দেখো, 3i মাইনাস 4j সমান xi প্লাস yj, এটা হলো। তাহলে সমান যদি করতে পারি তাহলে দেখো, তাহলে দুদিকে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ সমান করব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ সমান করব। মানে আই ক্যাপের সহগের সঙ্গে আই ক্যাপের সহগ দিয়ে সমান করি তাহলে এখান থেকে পাওয়া যাবে x সমান হচ্ছে 3 আর y সমান হচ্ছে -4। x সমান হচ্ছে 3 আর y সমান হচ্ছে -4, আমাদের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 2-এরটা করব। ঠিক আছে, সব অঙ্ক সলভ করব না, মোটামুটি যেগুলো সলভ করলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে সেই হিসাবে সলভ করবে। ওকে, বাকি অঙ্ক তোমরা বাড়িতে করবে, দিয়ে আমাকে জানাবে যে কোনটা কোনটা হয়। দেখো 2-এরটা কি বলছে, এ ব্র্যাকেটের মধ্যে 2, -3, আর কি বি ব্র্যাকেটের মধ্যে 5, 7, আর হচ্ছে সি ব্র্যাকেটের মধ্যে -1, 6। তো তিনটে বিন্দু দেওয়া আছে, বলছে এই তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর। এর একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। বলছে এটার ক্যাপিটাল এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটার অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর। এবার যদি এরা অবস্থান ভেক্টর হয় তাহলে 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর প্লাস সি ভেক্টর এর মান কত হবে। 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর প্লাস সি ভেক্টর এর মান কত হবে। তো কি করে বার করবো, আগে আমাদের তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই তিনটে মান আগে জানতে হবে। তো এ ভেক্টর কোনটা হবে, তাহলে এ ভেক্টর আমি আগের দিন বলেছিলাম যে কোনো একটা পয়েন্টকে আমরা কি করতে পারি, যেমন স্থানাঙ্কের আকারে লিখতে পারি তেমন ভেক্টর ফর্মও লিখতে পারি। তাহলে এ ভেক্টর মানে কি হবে, 2, -3 লিখতে পারি 2i মাইনাস 3j। আবার বি ভেক্টরকে লেখা যাবে কি 5i প্লাস 7j। আবার সি ভেক্টরকে লেখা যাবে কি -i প্লাস 6j। এবার এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে অতএব 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর প্লাস সি ভেক্টর মানটা বসিয়ে দাও। তাহলে 2a ভেক্টর কি হবে, এর সঙ্গে 2 গুণ হবে, মানে 4i মাইনাস 6j। আচ্ছা, বি ভেক্টরের সঙ্গে -3 গুণ হবে, এই যে -3, তাহলে -15i -21j। তারপরে সি ভেক্টরের সঙ্গে সি ভেক্টরের মানটা যদি বসিয়ে দিই তাহলে -i প্লাস 6j। এবার যোগ বিয়োগ করলে 4i আর -15i মানে -11i, 6j আর 21j মানে -27j। আর সরি, i তিনটে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা,
4 মাইনাস 15 মানে মাইনাস 11 মাইনাস 1 মানে মাইনাস 12 আই ক্যাপ, মাইনাস 6 জে মাইনাস 21 জে মাইনাস 27 জে, আচ্ছা মাইনাস 6 জে প্লাস 6 জে কেটে গেল, তারপরে থাকলো মাইনাস 21 জে ক্যাপ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেন থেকে তোমরা জানতে পারলে যে একটা স্থানাঙ্ক কে আমরা অবস্থান ভেক্টর রূপে লিখতে পারি, আগেও বলেছি একবার দেখে নিলে। পরে কোশ্চেন দেখো, এবার আমরা করব কোশ্চেন নাম্বার 3 এর 1। আচ্ছা 3 এর 1 আর 3 এর 2 থেকে একই রকম, আমি 3 এর 2 এরটা করাচ্ছি। হ্যাঁ 3 এর 2 এরটা করাচ্ছি। 3 এর 2 এরটা দেখো, বলছে 3 এর 2 এরটা বলছে যে পি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, এটা একটা ভেক্টর, আমি এটাকে এ ভেক্টর বলছি। ঠিক আছে, আরেকটা ভেক্টর দেওয়া আছে, ওটাকে বি ভেক্টর বলছি। বি ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কিউ কে ক্যাপ, এটা বি ভেক্টর বললাম। বলছে এ আর বি ভেক্টর হচ্ছে সমরেখ, যদি সমরেখ হয় তাহলে পি এর মান আর কিউ এর মান কত হবে। এই টাইপের একটা অঙ্ক আগের দিনও এমসিকিউতে করেছিলাম, যে সমরেখ হলে কিছু একটা মান বার করতে দিচ্ছে। কিভাবে করবো, আমরা জানি সমরেখ হলে কি হয়, এ ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্ট কি নাও যেন এখানে না থাকে, আমি এম দিয়ে ডিনোট করেছিলাম, এর আগের দিন একটা অঙ্কতে এম ছিল বলে ওখানে কিছু একটা নিয়েছিলাম, পি নিয়েছিলাম মনে হয়। তো এখানে যেহেতু এম নেই তাহলে আমি এম নিয়ে নিচ্ছি, এ ভেক্টর সমান এম ইন্টু বি ভেক্টর, এটা সমরেখ হওয়ার শর্ত। এবার মানটা যদি বসিয়ে দিই তাহলে এ এর জায়গায় পি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ সমান এম ইন্টু বি ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস কিউ কে ক্যাপ। ঠিক আছে, এবার তাকে যদি গুণ করে দিই তাহলে পি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ সমান এম দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 এম আই ক্যাপ মাইনাস 3 এম জে ক্যাপ প্লাস কিউ এম কিউ কে ক্যাপ। ঠিক আছে, এবার একটু আগে ফার্স্ট যে অঙ্কটা করলাম ওখানে বললাম যে দুটো ভেক্টর যদি সমান হয় তখন কি হয়, তাদের আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহগ সমান হয়, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের সহগ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের সহগ, সবাই সমান হয়। তো যদি সমান করি তাহলে কি হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহগ সমান করি তাহলে পি সমান 3m একটা আসবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের সমান করি তাহলে 2 সমান মাইনাস 3m একটা আসবে, আর কে ক্যাপ সমান করলে 6 সমান এম কিউ একটা আসবে। এবার তো এখান থেকে মাঝখানটা থেকে দেখো এম এর মানটা বেরোবে -2/3। এবারে এম এর মানটা এখানে বসিয়ে দিলে পি বেরিয়ে যাবে, এখানে বসিয়ে দিলে কিউ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো তাহলে পি সমান কত হবে, 3 ইন্টু এম এর মান হচ্ছে -2/3, 3 কেটে গেল তাহলে -2, পি এর মান -2। এখানে দেখো 6 সমান এম এর জায়গায় -2/3 ইন্টু কিউ, দেখো 2 এর সঙ্গে 6 কাটাকুটি করলে 2 3 6, তাহলে এখানে কিউ সমান চলে আসবে -9। তাহলে পি এর মান হচ্ছে -2 আর কিউ এর মান হচ্ছে -9। আশা করি সবার বোঝা গেছে। তাহলে কি দাঁড়ালো, যে দুটো ভেক্টর সমরেখ হওয়ার শর্ত জানতে পারলে যে এ ভেক্টর সমান হচ্ছে এম ইন্টু বি ভেক্টর। আচ্ছা পরে কোশ্চেন দেখো, এবার পরে কোশ্চেন দেখো 3 এর দাগের 2 এরটা করালাম, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, আমি তাও 4 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছিলাম। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখো, দেখো 4 নম্বর কোশ্চেন বলছে, এবার দেখো তিনটে ভেক্টর দিয়েছে, দেখো আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, এটাকে আমি এ ভেক্টর বলছি, বা এটাকে আমি বলছি এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। তারপরটা বলছি বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। আর হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বলেছে -3 আই ক্যাপ -7 জে ক্যাপ। এই আমার দিয়েছে, দিয়ে বলছে প্রমাণ করো যে এরা সমরেখ। এটা প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট এটা হচ্ছে সমরেখ। ঠিক আছে, কোলিনিয়ার, ইংলিশে বলে কোলিনিয়ার। তো এদেরকে আমাকে সমরেখ প্রমাণ করতে হবে। আগের গুলোতে সমরেখ দেয়া ছিল, পি কিউ বার করতে দিয়েছিল, এখানে সমরেখ প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব,
এবার আমি সমরেখা শর্তটা কি বলেছিলাম, a সমান mb, কি বলেছিলাম, a সমান কি mb। কিন্তু এখানে দেখো তিনটে ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া নেই। দুটো ভেক্টর থাকলে a সমান mb করে করা যাবে, কিন্তু তিনটে ভেক্টর দেওয়া থাকলে ওটা আর করা যাবে না। তো কিভাবে করব সেটা করার জন্য দেখো, সেটা করার জন্য আমরা কি করব, a ভেক্টরটা বার করব। কিভাবে বার করব, এইটা মাইনাস এইটা, মানে a ভেক্টরটা হবে, দাঁড়াও আমি বলছি a ভেক্টর সমান হচ্ছে ab, ab ভেক্টর, ab ভেক্টর মানে কি b মাইনাস a। ওকে, b এর মান কত 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ, a এর মান কত i ক্যাপ প্লাস 5j ক্যাপ, ব্র্যাকেট তুলে দিলে 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস i ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস 5j ক্যাপ। এবার যদি কাটে যোগ বিয়োগ করা তাহলে 2i ক্যাপ আর মাইনাস i ক্যাপ শুধু i ক্যাপ, এটা সেটা করলে প্লাস 3j ক্যাপ। এটা a ভেক্টর। আরেকটা ভেক্টর b বার করব, সেটা কি করব, c কে নিয়ে করব, কিন্তু যেন a আর b এর মধ্যে দুটো যেন একটা ভেক্টর যেন কমন থাকে, ঠিক আছে? তাহলে a b তে যেমন, মানে a b তে a আর b কে ইউজ করেছি, তাহলে c যখন নেব তখন হয় ac নেব নাহলে bc নেব, ঠিক আছে? আমি ac নিচ্ছি, মানে দেখো দুটোর মধ্যে a হচ্ছে কমন, তাহলে ac সমান কি হবে c মাইনাস a, ac কি হবে c মাইনাস a, তাহলে কি হবে c এর মান কত মাইনাস 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস a এর মান হচ্ছে i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এবার ব্র্যাকেট তুললে মাইনাস 3i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, যোগ বিয়োগ করলে মাইনাস 4i ক্যাপ মাইনাস 12j ক্যাপ। এবার লক্ষ্য করো এই যে b ভেক্টরটা বেরোলো না, দেখো এখান থেকে -4 আমি কমন নিতে পারছি। যে b ভেক্টরটা বেরোলো এখান থেকে দেখো -4 কমন নিতে পারছি। যদি -4 কমন নিয়ে কি পড়ে থাকবে, i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটাই দেখো b a ভেক্টর। -4 কমন নিয়ে i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি m ইনটু a ভেক্টর। তাহলে এদিকে b ভেক্টর রয়েছে, তাহলে দেখো কি প্রমাণ করলাম, b ভেক্টর সমান সাম m সাম কনস্ট্যান্ট ইনটু a ভেক্টর, এটা প্রমাণ করলাম। b ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট ইনটু a ভেক্টর, এটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? এটাই সমরেখা শর্ত। এবং দেখো তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে তিনটে বিন্দু সমরেখা। কেন? কারণ তিনটে বিন্দু থেকে দুটো ভেক্টর তৈরি করেছি, যার মধ্যে একটা বিন্দু কমন রয়েছে। কমন ভেক্টর মানে এই দুটো ভেক্টর সমরেখা হওয়া মানে যেহেতু একটা বিন্দু কমন রয়েছে মানে তিনটে বিন্দু কি হবে, সমরেখা হবে, ঠিক আছে? তাহলে এখানেই প্রমাণ হলো যে অতএব বিন্দু তিনটি সমরেখা, দিয়ে ব্র্যাকেটে প্রুভড। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরে কোশ্চেন, এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6-1। দেখো 6-1 কি বলছে, 6-1 দেখো কি বলছে, বলছে i ক্যাপ মাইনাস j ক্যাপ, i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে, কমা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আরেকটা আছে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। বলছে এই তিনটে ভেক্টর বলছে ভেক্টরের লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো। তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টর বার করতে হবে।